হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, রাধে রাধে। আমার আরও একটা ভিডিওতে সবাইকে সঙ্গে জানাই, গোপসোনাকে সঙ্গে নিয়ে। তো দেখো, আজকে হলো বৃহস্পতিবার, লক্ষ্মীবার, আর আজকে আমি পুজো দেব। ওই জন্য দেখো কত ফুল পেয়েছি। আর দেখো, ফুলের মধ্যে আমার গোপসোনা বসে রয়েছে, সকালবেলা ভোগ খাচ্ছে। এই যে কতটা মিষ্টি দেখাচ্ছে আমার গোপসোনাকে, দেখো প্রত্যেক দিন। ওকে কিন্তু প্রত্যেক দিনই মা ফুল দিয়ে সাজিয়ে দেয়। ওকে কিন্তু লাল ফুলের থেকে সাদা ফুল দিয়ে সাজালে বেশি সুন্দর লাগে। তো আজকে মা নিয়েছিল বাটা মাছ। এই বাটা মাছগুলোরই মা তরকারি করবে আজকে, যত সম্ভব পোস্ত বাটা করতে পারে। তো আমার আবার বাটা মাছের পোস্ত বাটা ভালো লাগে না। আমার তো বাটা মাছের নর্মালি আলু জিরে বাটা দিয়ে যে ঝোলটা হয় সেটা ভালো লাগে। তো তোমরা কোনটা ভালোবাসো? তো এই সবে মাত্র আমি টিউশন সেরে বাড়ি এলাম, ইংলিশ স্যারের কাছে পড়া ছিল। আর এসে দেখো আমার গরম লেগে গেছে। দিয়ে আমি যে ফ্যান চালাচ্ছি, মা বলছে তো ঠান্ডা লেগে যাবে, তুই ফ্যান চালাচ্ছিস। এই যে আমি এখানে ফ্যান চালিয়ে বসে রয়েছি। এবার আমি বিছানা টিছানা সব তুলবো, আস্তে সুস্তে জামা কাপড় চেঞ্জ করব তারপরে। তো এই যে আমি মাকে বলছিলাম যে আজকে আমি আইব্রো ফ্ল্যাগ করব, কারণ কালকে যেহেতু শুক্রবার, তো কালকে তো মায়াপুরে যাচ্ছি, স্পেশাল ব্লগটা তোমাদের তো করতেই হবে। আর মায়াপুর যাচ্ছি বলে কথা, আইব্রো ফ্ল্যাগ না করলে কি হয়? কারণ সেই মাসির বিয়ের সময় আইব্রো ফ্ল্যাগ করে তো আমার পুরো জঙ্গল হয়ে গেছে, তার জন্য ওটা তো ফ্ল্যাগ করতেই হবে। তো এবার আমি ঘামটা মুছে জামা কাপড় সব চেঞ্জ করে আবার কাজের বেডির মতো কাজবাজ করতে শুরু করে দেব। অ্যাকচুয়ালি না, আমি এখন ঘরের কোনো কাজই করি না, সব কাজই মা করে। টুকটাক যেসব কাজগুলো থাকে সেগুলো করি, যেহেতু আমার টিউশন আছে ওই জন্য করা হয়ে ওঠে না। কিন্তু টিউশন না থাকলে আমি করি। আর শরীরটা একটু অসুস্থতার জন্য মা আমাকে ভারী ভারী কাজ করতে দিচ্ছে না, তো ওগুলো মাই করছে। আর আজকের ওয়েদারটা মানে রোদ ঝলমলে হলেও বেশ ভালোই, মানে মেঘলা মেঘলা টাইপও আছে, আবার রোদও আছে। মানে গরমের আভাসটা অতটা নেই। মানে এই যে কয়েকদিন একটানা পয়লা বৈশাখ থেকে 42 ডিগ্রি তাপমাত্রা পড়লো, কিন্তু সেইটা নেই এখন। মানে তাপমাত্রা একটু কম আছে। তো এখন প্রায় 9টা বেজে গেছে। মা প্রত্যেক দিনের মতো দেখো ভাতও বসিয়ে দিয়েছে, যেহেতু আমরা খাবো, বাবা খেয়ে কাজে যাবে। সকালে আমরা তো ভাত ছাড়া অন্য কিছু খাই না, তো ওই জন্য। আর বাঙালিদের ভাত হলো একটা জাতীয় খাবার। মানে তুমি যতই রুটি খাও, চাউমিন খাও, এগরোল খাও না কেন, ভাত না খেলে কিন্তু বাঙালির শান্তি হয় না। আর বাবা যেহেতু আলাদা খায়, ওই জন্য এই যে এখানে রুটি করা হয়েছিল। রুটি, ডিমের মামলেট অ্যান্ড হচ্ছে আলুর তরকারি। তো এটা সকালের খাবার, বাবা মায়ের খাবার এটা। আর ভাতটা হলো আমাদের। আমি তো 3 বেলায় ভাত খাই গাইস, মানে রুটি হলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমি 3 বেলায় ভাত খাই। তো শুদ্ধ হয়ে পুজোটাও করে নিলাম এই যে। তো চলো। সো গাইস, এখানে দেখতে পাচ্ছ এক বাটি মিষ্টি। তোমরা গেস করো তো এটা কিসের মিষ্টি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমিই বলে দিচ্ছি। এটা হচ্ছে হালখাতার মিষ্টি, মানে অক্ষয় তৃতীয়া। গতকাল অনেকগুলো অক্ষয় তৃতীয়ার হালখাতা ছিল, তাই অনেক মিষ্টি পেয়েছি। তো এখন এক বাটি মিষ্টি নিয়ে আমার বোনু বসেছে ও মিষ্টিগুলো খাবে বলে। অ্যাকচুয়ালি ও কিন্তু এত মিষ্টি খেতেই পারবে না, কিন্তু ও চোখের খিদি, ও নেবে কিন্তু খাবে না, নষ্ট করবে পরে। ওই জন্য তোমাদের দেখিয়ে দিলাম, দেখো কতগুলো মিষ্টি নিয়েছে। এত মিষ্টি কি ওর দ্বারা খাওয়া সম্ভব? তোমরাই বলো। আর এই যে তোমাদের বললাম না যে আজকে মা বাটা মাছের পোস্ত বাটা করতে পারে, তো আমার আইডিয়াটাই ঠিক, মা আজকে পোস্ত বাটাই করেছিল, কিন্তু খেতে ভালোই হয়েছিল। তবু কি বলো তো, আমার না আজকাল মাছ অতটা ভালো লাগছে না খেতে। মাছ ডিম চিকেনটা নর্মাল, তাও ওটা ভালো লাগছে। তো দুপুরবেলা হয়ে গেছে, দেখো খেতে বসেও পড়েছি। বনু ওখানে খেতে বসে পড়েছে এই যে বাটা মাছ আর আলুর তরকারি দিয়ে। আর বন্ধুরা, এটা কি তোমরা জানো কি এটা মা বিকালবেলা ভেজেছিল? হ্যাঁ, এই যে সাদা সাদা তোমরা দেখতে পাচ্ছ মুড়ির মতো, এটা হলো সাবুদানা। তো সাবুদানা ভিজিয়ে রেখে হচ্ছে বাদাম, তার সাথে কারি পাতা ভেজে মা খাচ্ছিল। আমি তো এটা ফার্স্ট টাইম দেখলাম, এবং আমি একটা মুখে দিয়ে আমার ভালো লাগেনি, ওই জন্য আমি খাইনি। মা আমাকে বারবার বলছিল যে খা খা, ভালো লাগছে। আমার বোন, আমার মা কিন্তু খাচ্ছিল, কিন্তু মা আমাকে আর বাবাকে বারবার ডাকছিল খাওয়ার জন্য। ওই যে বললাম, মুখে যেটা ভালো লাগবে না সেটা তো খাবোই না। মুখে ভালো লাগেনি, ওই জন্য আমি ওটার দিকে ঘুরেও তাকাইনি। তবে তোমরা কারা কারা খেয়েছো এটা অবশ্যই কমেন্টে জানিও। আর কারা কারা প্রথম দেখছো তারাও জানিও। আমি এখানে বসেছিলাম, বাবা খাচ্ছিল, আমি এখানে চুপচাপ বসেছিলাম। ওই যে আমি একটা খেয়ে আমার হয়ে গেছে কাজ ছাড়া, আমার মুখে ভালো লাগেনি, ওই জন্য আমি আর খাবো না। তো এই যে আমি আইব্রো করতে গেছি, তো আমার আজকের আইব্রো করাটা একটু পছন্দ হয়নি। কারণ কি বলতো, একটু বেশি সরু করে দিয়েছে, কিন্তু আমার সরু একদম ভালো লাগে না। তো চলো, এই যে তোমরা থালাতে যে মাছটা দেখতে পাচ্ছ আধ খাওয়া, এটা কে খেয়েছে জানো? এটা আমার পাপা খেয়েছে।
বাবার মাছ খেতে ভালো লাগেনি বলে এই অর্ধেক মাছটা মা বাবা মায়ের জন্য ভালোবেসে রেখে দিয়েছিল। দেখেছো বাবা মায়ের কত ভালোবাসা, উতলে পড়ছে। তো এই যে বোন এখন পড়তে বসেছে 5টা বাজে। বন্ধুরা ফাইনালি সেই শুভ দিনটা চলেই এলো, কালকে মায়াপুর যাচ্ছি, সেই ব্লগটাও তোমাদের কাছে আসছে। আর আমি তো গাইস খুব ভয় ছিলাম, আমি ভেবেছিলাম আমাদের হয়তো ফিজিক্সের স্যার ছুটিই দেবে না, কিন্তু না, ঠাকুর চাইলে সব হয়, এটা কিন্তু আজও প্রমাণ হয়ে গেল। কারণ আমি যে স্যারকে বলতে যাব যে স্যার কালকে কি ছুটি দেবেন, সেই মুহূর্তেই আমার বলার আগেই স্যার বলল কালকে পড়াবো না, ছুটি আছে। আমি তো মনে মনে ভীষণ খুশি, আমি বলছি ঠাকুর চেয়েছেন বলেই এটা সম্ভব, তো না হলে অন্য কোনো সময় তো স্যার ছুটি দেয় না, কিন্তু আমি এই যে আজকে ছুটি চাইছি একটা জায়গায় যাব বলে, স্যার না বলতেই ছুটি দিয়ে দিল। এটা কেমন একটা আজব ব্যাপার না, ঠাকুর চেয়েছে বলে কিন্তু এটা হয়েছে। আর তোমরা দেখতে পাচ্ছ আজকে আইব্রো ফ্ল্যাগটা কেমন লাগছে জানিও, আমার কিন্তু ভাই একটুও পছন্দ হয়নি। তো যাই হোক, এবার একটু গোছানো করতে হবে, যেহেতু ওখানে গিয়ে শ্যুটও হতে পারে, তাই অনেক 3-4টে জামার সেট নিতে হবে, একটা শাড়ি নিতে হবে। তো চলো গাইজ, আজকের বেশি কথা নয়, দেখা হচ্ছে কালকের স্পেশাল ব্লগে। সবাই ওয়েট করো, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও, আর কমেন্ট অ্যান্ড শেয়ার তো অবশ্যই করো। তো আমার গোপুর আশীর্বাদে সবাই ভালো থেকো, সাবধানে থেকো, বাই বাই।